একবিংশ শতাব্দীর আধুনিক বিশ্বে এমন একটি দেশ যেখানে 1 শতাব্দীরও বেশি সময় ধরে শিশু জন্ম নেয়নি। শুধু তাই নয়, দেশটিতে নেই কোনো হাসপাতালও। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটাই বাস্তব ভ্যাটিকান সিটিতে, যা বিশ্বের ক্ষুদ্রতম দেশ এবং রোমান ক্যাথলিক ধর্মের আধ্যাত্মিক কেন্দ্র। বিশ্বের প্রতিটি দেশে প্রতিনিয়ত শিশুর জন্ম হয়, হাসপাতাল নির্মাণ করা হয়, চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়, কিন্তু ভ্যাটিকান সিটি এক ব্যতিক্রমী উদাহরণ। 1929 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত একবারও কোনো শিশু এখানে জন্ম নেয়নি। দেশটিতে কোনো হাসপাতাল নেই, নেই প্রসূতি সেবা, এমনকি চিকিৎসার জন্যও নেই কোনো বিশেষ ব্যবস্থা। ভ্যাটিকান সিটির জনসংখ্যা মাত্র 800 থেকে 900 জন, যার বেশিরভাগই যাজক, বিশপ, কার্ডিনাল ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ। যেহেতু ক্যাথলিক ধর্মীয় নিয়ম অনুসারে যাজকরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন না, তাই দেশটিতে পারিবারিক জীবন নেই এবং সেই সঙ্গে সন্তান জন্মের সম্ভাবনাও থাকে না। ভ্যাটিকান সিটির মোট আয়তন মাত্র 118 একর, প্রায় 0.49 বর্গ কিলোমিটার, যা একটি ছোট পার্কের সমান। এত ছোট একটি স্থানে হাসপাতাল তৈরি করা সম্ভব নয় বলে প্রশাসন মনে করেন। তবে এমনও অনেকে আছেন যারা প্রশাসনিক কাজে ভ্যাটিকান সিটিতে বসবাস করেন, তাদের পরিবার রয়েছে। তাহলে তারা কোথায় চিকিৎসা নেন? মূলত ভ্যাটিকান সিটিতে যদি কেউ অসুস্থ হন বা কোনো প্রসূতি নারী প্রসব ব্যথায় কষ্ট পান, তবে তাদের দ্রুত পাশের শহর রোমে, ইতালির রাজধানীতে পাঠিয়ে দেওয়া হয়। রোমে চিকিৎসা নিয়ে তারা সুস্থ হলে আবার ফিরে আসেন বা নিজ দেশে চলে যান। এছাড়া যেহেতু ভ্যাটিকান সিটির স্থায়ী নাগরিক খুব কম এবং বেশিরভাগই ধর্মীয় জীবনযাপন করেন, তাই হাসপাতালের মতো বড় একটি প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভূত হয়নি। ভ্যাটিকান সিটি আকারে ক্ষুদ্র হলেও এর রাজনৈতিক ও ধর্মীয় প্রভাব বিশাল। এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো হাসপাতাল নেই, তবু এখান থেকে পরিচালিত হয় বিশ্বের কোটি কোটি রোমান ক্যাথলিকের ধর্মীয় কার্যক্রম। এই ছোট্ট দেশটি রয়েছে নিজস্ব ডাক ব্যবস্থা, নিজস্ব রেডিও ও সংবাদ মাধ্যম, এমনকি নিজস্ব সেনাবাহিনী, সুইস গার্ড। এখানকার আইনের আওতায় শিশু জন্মানোর কোনো সুযোগ নেই এবং প্রশাসনিক কাঠামোও অনেকটাই আলাদা। ভ্যাটিকান সিটির নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী এবং এটি বিশ্বের অন্যতম সুরক্ষিত স্থান হিসেবে বিবেচিত। যদিও দেশটির নিজস্ব সামরিক বাহিনী নেই, তবে এর প্রতিরক্ষার দায়িত্ব বহন করে সুইস গার্ড, যারা 1506 সাল থেকে পোপ ও ভ্যাটিকান সিটির সুরক্ষায় নিয়োজিত। সুইস গার্ড সদস্যরা সুইজারল্যান্ডের নাগরিক এবং বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত, যারা ঐতিহ্যবাহী বর্ণিল পোশাক পরিধান করেন এবং আধুনিক অস্ত্র চালনায় দক্ষ। এছাড়া ইতালির পুলিশ বাহিনী এবং বিশেষ নিরাপত্তা সংস্থাগুলো ভ্যাটিকান সিটির নিরাপত্তায় সহযোগিতা করে। পোপের যে কোনো সফর বা গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের সময় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়, যাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটক ও ধর্মপ্রাণ মানুষ নির্বিঘ্নে তাদের কার্যক্রম সম্পাদন করতে পারেন।